হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে অতিরিক্ত বৃষ্টিপাত হলে খামারিদের কি করণীয়, তো সে বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো 2 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে। তো এক কথায় বলা চলে মুষলধারে বৃষ্টি হইতেছে। তো একাধারে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আসলে ওয়েদারটা খুবই ডাউন হয়ে যায়, অর্থাৎ ওয়েদারটা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু যারা ব্রয়লার খামারে আছেন অথবা সোনালি, অর্থাৎ যারা মুরগির সেক্টরে আছেন, তো অবশ্যই এদের কিন্তু একটু দুশ্চিন্তায় পড়তে হয়। তো ঠান্ডা ওয়েদারে কিন্তু মুরগিকে ভালোভাবে যত্ন না নিলে কিন্তু মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আসলে যখন ওয়েদারটা ঠান্ডা থাকবে, অর্থাৎ বৃষ্টির জন্য ওয়েদারটা কমে যাবে, তখন কিন্তু আপনার অবশ্যই কিন্তু মুরগিকে একটু তাপমাত্রা বাড়াইতে হবে মুরগির ঘরে। তো মুরগির ঘরে তাপমাত্রা কিভাবে বাড়াবেন? তো মুরগির ঘরে তাপমাত্রা বাড়াইতে হলে অবশ্যই আপনাকে যখন বৃষ্টি নামে, অর্থাৎ ওয়েদারটা একদম ঠান্ডা থাকে, তখন কিন্তু আপনাদের মুরগির ঘরের যে চারপাশের যে সাইড পর্দা, অবশ্যই সাইড পর্দা কিন্তু আপনাদের নামাই দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইড পর্দাও কিন্তু নামানো আছে আসলে। তো মুরগির ঘরের সাইড পর্দা কিন্তু আপনাকে নামাইতেই হবে আসলে। তো সাইড পর্দা নামানোর পরেও যদি আপনার মুরগির ঘরে ঢোকার পরে আসলে বুঝতে পারবেন যে ঘরে আসলে তাপমাত্রার প্রয়োজন কিনা। তো মুরগির ঘরে ঢোকার পরেও যদি আপনার ফিল করেন যে ঠান্ডা আছে, তো তারপরেও আপনি মুরগির ঘরে হিট বাল্ব ব্যবহার করবেন। অর্থাৎ প্রত্যেকটা মুরগির জন্য আপনি 1/2 ওয়াট করে, অর্থাৎ 1000 মুরগি থাকলে আপনি 500 ওয়াট বাল্ব ব্যবহার করতে পারেন। তো একেবারে বেশি দেওয়া যাবে না, কারণ ব্রয়লার মুরগির শরীর এমনি গরম। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু মুরগি প্রতি কিন্তু 1/2 ওয়াট করে দিলেই যথেষ্ট। তো 1000 যদি ঘরে আপনার 1000 মুরগি থাকে, তো ওই সেটা আপনার 500 ওয়াট, অর্থাৎ 100 ওয়াটের 5টা বাল্ব ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট। এর বেশি কিন্তু দিবেন না। অতিরিক্ত বাল্ব ব্যবহার করলে কিন্তু আবার মুরগির সমস্যা হয়ে যায়। তো অতিরিক্ত হিট থেকেও কিন্তু মুরগির ঝিমুনি ভাব চলে আসে, অতিরিক্ত হিট দেওয়া যাবে না। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। আর যে ঘরে আপনার দেখবেন যে বাতাস ঢুকে, তো ওই ঘরটা একটু হলেও আপনারা সেভ করবেন যাতে বাতাস না ঢুকে, কারণ অতিরিক্ত ঠান্ডার মধ্যে মুরগিকে অবশ্যই টেক কেয়ার বেশি করতে হবে। আর অবশ্যই মুরগিকে সবসময় আপনার দেখাশোনা করতে হবে। মুরগির ঘরে একটু পর এসেই দেখবেন আসলে মুরগি কী অবস্থায় আছে। তো এই জিনিসগুলো লক্ষ্য করলে কিন্তু আসলে বোঝা যাবে। তো এই ছিল আজকের আলোচনা। তো যদি কারো একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।